Okay, so this is our first lecture on NumPy arrays. So first of all, what is NumPy array? What is an array? First of all, what is an array? Array is a collection of collection of elements where each element is stored in contiguous memory location. Means in memory there are locations such as 1000 location number 1000, location number 1001, location number 1002, and so on, like this. So an array, if it is created, the first element, let us say, if stored at location 1000, যদি প্রথম এলিমেন্টটা 1000 লোকেশনে স্টোর থাকে, তাহলে নেক্সট এলিমেন্টটা অ্যারের 1001-এ অথবা 1002-তে স্টোর হবে, ডিপেন্ডিং অন দ্য সাইজ অফ দ্যাট এলিমেন্ট। আর সেই সাইজটা ডিপেন্ড করবে সেই এলিমেন্টটার ডেটা টাইপটা কী। যদি এলিমেন্টটা ইন্টিজার ডেটা টাইপের হয় তাহলে সেটা 4 বাইট হতে পারে, 2 বাইট হতে পারে, 3 বাইট হতে পারে। যদি সেটা ক্যারেক্টার হয় তাহলে সেটা 2 বাইট হতে পারে। ক্যারেক্টার ইন দ্য সেন্স, পাইথনে কোনো আলাদা করে ক্যারেক্টার ডেটা টাইপ নেই, স্ট্রিং ডেটা টাইপ একটাই। তো স্ট্রিং ডেটা টাইপের যদি ডিপেন্ড করবে যে কত বাইট জায়গা নিচ্ছে। তো ধরে নিচ্ছি আমি ফর এক্সাম্পল 2 বাইট জায়গা নিচ্ছে। আর আমাদের তাহলে কী হবে, যদি 2 বাইট জায়গা নেয় তাহলে 1000 লোকেশনে যদি প্রথম এলিমেন্টে থাকে তাহলে 1001 আর 1001-এ একটা এলিমেন্ট থাকবে। কেন 2 বাইট? 1000টা হচ্ছে একটা বাইট জায়গা, 1001টা হচ্ছে আর একটা বাইট জায়গা, তাহলে দুটো জায়গার মধ্যে একটা এলিমেন্ট থাকবে। তাহলে 1001 আর 1000 আর 1001-এ একটা এলিমেন্ট, আর তাহলে নেক্সট এলিমেন্টটা কোথা থেকে স্টার্ট হবে? 1002 আর 1003-তে। এখনই বললাম 2 বাইট করে, তাই তো? তাহলে তারপরের এলিমেন্টটা, থার্ড এলিমেন্টটা কোথায় স্টোর হবে? 1005 আর 1001 আর 1001-এ 1000 আর 1001-এ হয়ে গেল ফার্স্ট এলিমেন্ট, 1002 আর 1003-তে হয়ে গেল সেকেন্ড এলিমেন্ট, 1003 আর 1004-এ থাকবে হচ্ছে থার্ড এলিমেন্ট। তো এরকম করে চলতে থাকবে। আর তাহলে এবার নামপাই অ্যারেটা কি? নামপাই অ্যারেটা হচ্ছে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে না অ্যারে কিন্তু হোমোজিনিয়াস টাইপের হবে। মানে অ্যারেতে যদি এলিমেন্ট স্টোর থাকে তাহলে সেটা একই ডেটা টাইপের হতে হবে। তাহলে আমি যদি একটা অ্যারেতে যদি 5টা এলিমেন্ট থাকে তাহলে 5টা এলিমেন্টের ডেটা টাইপ ইন্টিজার হতে হবে। মানে ইন্টিজার হতে হবে, in32, in64 বা যেটাই হোক না কেন ইন্টিজার হতে হবে। যদি ফ্লোট থাকে তাহলে ফ্লোট হতে হবে। যদি ক্যারেক্টার, তাহলে সবগুলোকে ক্যারেক্টার হতে হবে। এমন না যে আমি 5, তারপরের এলিমেন্টটা 5.1, তারপরে এলিমেন্টটা 6, তারপরে এলিমেন্টটা 6.1, এরকম থাকা যাবে না। 5 তারপরে 6, মানে 5, 15, 0, -1 যা খুশি থাকতে পারে, কিন্তু সেগুলোকে ইন্টিজার হতে হবে অবশ্যই। যদি ফ্লোট রাখি তাহলে সবগুলোকেই ফ্লোট হতে হবে, যদি ক্যারেক্টার রাখি তাহলে সবগুলোকেই, যদি স্ট্রিং রাখি তাহলে সবগুলোকেই স্ট্রিং হতে হবে। সো দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট অ্যান অ্যারে। আর এবার হচ্ছে নামপাইটা হচ্ছে কি, নামপাই ইন পাইথন, নামপাই ইজ এ লাইব্রেরি, নামপাই ইজ এ বিল্ট ইন পাইথন লাইব্রেরি। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি, নামপাইটা হচ্ছে একটা বিল্ট ইন পাইথন লাইব্রেরি। তো এটা কী করে? নামপাই শুধু অ্যারেটা প্রোভাইড করে না, নামপাই দিয়ে আমরা অ্যারেটা ক্রিয়েট করতে পারি না, নামপাই আরও অনেক অ্যাডিশনাল বিল্ট ইন ফাংশন আমাদেরকে প্রোভাইড করে, যেগুলো হয়তো যদি আমরা নিজে লিখতাম ফাংশনগুলো তাহলে অনেক টাইম ওয়েস্ট হতো। তো সেই বিল্ট ইন ফাংশনগুলো আমাদের কাছে প্রোভাইড করা থাকে বাই ডিফল্ট। তাই জন্য নামপাই অ্যারেটা খুব ফেমাস, খুবই ইম্পর্টেন্ট ইন পাইথনে। বেশিরভাগ কাজই পাইথনে নামপাই অ্যারে দিয়ে হয়। এবার অ্যারেতে যদি আসি, এবার যদি আমি অ্যারেতে আসি তাহলে এবার একটা পিক্টোরিয়াল ডায়াগ্রাম আমি দেখা যাচ্ছি অ্যারে, যেটা বললাম আমি এখনই, যে আমি বললাম কি যে অ্যারেটা কী হয়, কন্টিগুয়াস মেমরি লোকেশন হয়। তাহলে সেই কন্টিগুয়াস মেমরি লোকেশনটা কীরকম হতে পারে? এরকম হতে পারে। ধরে নিচ্ছি এটা আমার মেমরি,
তাই তো, মেমোরিটা এরকম। তো এটা আমার লোকেশন নাম্বার। নিচে আরও আছে ল্যাডারের মতন দেখতে অনেকটা। তো এখানে আমার এটা যদি আমার 1000 লোকেশন হয়, এটা 1001 হবে, এটা 1002 হবে, এটা 1003 হবে। তো আমার অ্যারের প্রথম এলিমেন্টটা যদি আমি রাখি, ধরি 2, আর আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে 2 বাইট জায়গা ধরে রাখবে, ইন্টিজারটা 2 বাইট জায়গা ধরে রাখে, তাহলে এটা একটা বাইট, এটা দিস ইজ 1 বাইট, মানে এক একটা সেল রিপ্রেজেন্ট করছে একটা বাইটকে। তাহলে আমার ফার্স্ট নাম্বার হচ্ছে 2, তারপরের নাম্বার 4 আমার অ্যারেতে। কথা ফার্স্ট নাম্বার 2, তারপরের নাম্বার 4। এবার 2 বাইট করে জায়গা, তার মানে 2 হচ্ছে 2 বাইট জায়গা নেবে। তাহলে 2টা থাকবে কতগুলো জায়গা জুড়ে? প্রথম সেলটা 2 থাকবে, প্রথম সেলটা আর সেকেন্ড সেলটা নিয়ে। তার মানে এই দুটো লোকেশন মিলে আমার 2 বাইট হচ্ছে, আর এখানে থাকবে আমার ফার্স্ট এলিমেন্টটা, তাই তো 2। তারপরের দুটো লোকেশন নিয়ে আবার 2 বাইট হচ্ছে, সেখানে থাকবে সেকেন্ড এলিমেন্টটা 4। এরকম করে চলবে। আচ্ছা, আর যেটা এখনই দেখালাম সেটাকে বলে হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে। সেটাকে বলে 1 ডাইমেনশনাল অ্যারে। সেটাকে যদি আমি এরকম করে দেখালাম, তাই তো, এবার এটা যদি আমি শুইয়ে দিই এরকম করে, তাই তো, ভার্টিক্যালি, তাহলে সেটা এরকম হবে দেখতে অনেকটা। 1 ডাইমেনশনাল অ্যারে। তো 1 ডাইমেনশনাল অ্যারে বলে এটাকে, ঠিক আছে, 1 ডাইমেনশনাল অ্যারে। আর তাহলে অ্যারে দু রকম টাইপের হয়, একটা হচ্ছে 1 ডাইমেনশনাল অ্যারে বা 1D অ্যারে, 1D অ্যারে, ঠিক আছে। আর একটা যেটা হয় মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা কীরকম হবে? মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা হচ্ছে 2D হতে পারে, 3D হতে পারে, তার মানে 2 ডাইমেনশনাল হতে পারে, 3 ডাইমেনশনাল হতে পারে, 4 ডাইমেনশনাল হতে পারে। তো আমরা 3 ডাইমেনশনাল পর্যন্ত পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট করতে পারবো, বাট আফটার দ্যাট আমরা পিক্টোরিয়াল রিপ্রেজেন্ট করতে পারবো না। তো আমি 2 ডাইমেনশনটা রিপ্রেজেন্ট করছি। 2 ডাইমেনশনটা কীরকম হবে? 1 ডাইমেনশনে 2 ডাইমেনশন মানে হচ্ছে কালেকশন অফ 1 ডাইমেনশন অ্যারেস, তার মানে অনেকটা এরকম। দিস ইজ অ্যান 1 ডাইমেনশনাল অ্যারে, দিস ইজ অ্যান 1D অ্যারে, 1D অ্যারে। তাহলে এটাও আর একটা 1D অ্যারে। তাহলে এই 1D অ্যারের একটা কালেকশন যদি আমি নিই, 1D অ্যারে যদি কালেকশন নিই, তাহলে সেটা হয়ে গেলো 2D অ্যারে। 2D মানে কেন এটা দুটো লেন্থ ব্রেথ আছে, তাই 2D, তাই তো। এবার সেই 2D অ্যারেটা, ঠিক আছে, এবার এরপরে যদি চলে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে, তাহলে 2D অ্যারেকে ম্যাট্রিক্স বলে, আর 2D এবার যদি মাল্টি ডাইমেনশনাল হয়, তারপরে যেগুলো আছে সবগুলোকে টেন্সার্স বলে ইন কম্পিউটার সায়েন্স, টেন্সার্স, ঠিক আছে। তো এবার আমরা দেখলাম যে 1D অ্যারে কীভাবে মেমোরিতে স্টোর হয়, তাই তো, 1D অ্যারে কীভাবে মেমোরিতে স্টোর হয়। এবার আরেকটা জিনিস জানা উচিত, অ্যারের ইন্ডেক্সিংটা, যেটা আমরা আগে থেকে জানি, স্ট্রিং, লিস্ট, ওগুলোতে যেরকম ইন্ডেক্সিং ছিল, সেটাও অ্যারেতেও সেম রকমের ইন্ডেক্সিং। তার মানে যদি এটা আমার একটা নামপাই অ্যারে হয়, আমরা কিন্তু এখনও জানিনি যে নামপাই অ্যারে কীভাবে ক্রিয়েট করতে হয়, ঠিক আছে, তো ওটা আমি বলছি না এখনও। তো নামপাই অ্যারে যদি আমরা বানিয়ে নিয়েছি, আমি ধরে নিচ্ছি, তো নামপাই অ্যারে বানানোর পরে, তো নামপাই অ্যারে বানিয়ে নিয়েছি, এখানে আমার 2 আছে, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, ঠিক আছে। তো এদের এবার ইন্ডেক্সিংটা কীভাবে হবে? 0, 1, 2, 3, 4 এরকম করে ইন্ডেক্সিং হবে। দিস ইজ নোন অ্যাজ ফরওয়ার্ড ইন্ডেক্সিং, তাই তো। আর ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিংটা কি?
-1, -2, -3, -4, -5. দিস ইজ নোন অ্যাজ ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং। ঠিক আছে, আচ্ছা, ইন্ডেক্সিংয়ের সুবিধাটা কি? ইন্ডেক্সিং দিয়ে আমরা যদি বলি এখন এ অ্যারেটার নাম যদি এ হয়, ফর এক্সাম্পল এ, এর নাম যদি বলি এ অফ 0, তাহলে কি রিপ্রেজেন্ট করছে? 2কে রিপ্রেজেন্ট করছে, তাই তো? এ অফ 0 ইজ ইকুয়াল ইমপ্লাইজ 2। এ অফ -3, এ অফ -3 ইমপ্লাইজ 3, -3 পজিশনে কি আছে? 4, তাহলে 4। তো ইন্ডেক্সিংয়ের সুবিধা হচ্ছে এটাই। আচ্ছা, এবার নেক্সট যেটা, সেটা হচ্ছে যে 2D অ্যারেটা মেমোরিতে স্টোর কীভাবে হয়। 1D অ্যারেটা তো আমরা দেখলাম, 1D অ্যারে মেমোরি ইজ ইটসেলফ ইজ ইন 1D অ্যারে, তার মানে মেমোরি নিজেই হচ্ছে একটা 1D অ্যারে। মেমোরিতে লোকেশনগুলো পরপরই থাকে, তার মানে মেমোরি যেটা আমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক, একটা হচ্ছে এক্সটার্নাল মেমোরি, ইন্টারনাল মেমোরিটা হচ্ছে র্যাম। তো মেইন মেমোরি or র্যাম, সেটা কিন্তু র্যাম ইজ এ 1D অ্যারে। র্যাম কিন্তু নিজেই একটা 1D অ্যারে, তার মানে র্যামটা কিন্তু এরকম টাইপের, সব লোকেশনগুলো পর 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 আছে। তো যদি র্যাম নিজে একটা 1D অ্যারে হয়, তাহলে আমরা কীভাবে বলছি যে নামপাইতে আমরা মাল্টি ডাইমেনশনাল অ্যারে বানাতে পারবো? তার মানে 2D অ্যারে, 3D অ্যারে এগুলো কীভাবে বানাতে পারবো, কেন রাখবো কীভাবে? বিকজ র্যাম তো নিজেই 1D অ্যারে। তো যদি আমি একটা অ্যারে বানাই, যেমন 2D অ্যারে, যেটা আমি বললাম 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 2D অ্যারে, তাই তো? তাহলে এটা আমি মেমোরিতে, যেটা আমার 1D অ্যারে, সেখানে রাখবো কীভাবে? দ্যাট ইজ আবার প্রবলেমটাকে তো প্রবলেমটা আমি যদি লিখি, তাহলে হাউ ডু উই স্টোর এ 2D array into a 1D memory? That is the question, and the answer to this is that there are two ways to store. First টা হচ্ছে row measure representation of an array. তো রো মেজারে কী বলা হচ্ছে? রো মেজারে বলা হচ্ছে যে যদি একটা অ্যারে হয়, ফর এক্সাম্পল 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, তাহলে এটাকে আমি কিভাবে মেমোরিতে স্টোর করবো? দিস ইজ এ 2D অ্যারে, 2D অ্যারের, ঠিক আছে? আচ্ছা, তো 2D অ্যারেও ইন্ডেক্সিং আছে। 2D অ্যারের ইন্ডেক্সিংটাও 0, 1, 2, 3, 4, 5, তাই তো? 2D অ্যারের ইন্ডেক্সিংটাও কিন্তু এরকম 5। আচ্ছা, তো রো মেজারে কী বলছে? রো মেজারে বলছে ফার্স্ট রোটা পরপর কিছু মেমোরি লোকেশনে স্টোর হবে, তারপরে সেকেন্ড রোটা পরপর কিছু মেমোরি লোকেশনে স্টোর হবে, তারপরে থার্ড রোটা, ঠিক আছে? তো একটু ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং যদি করি, তাহলে 2, 3, 4 এটা আমার স্টোর হলো পরপর কন্টিগুয়াস মেমোরি লোকেশনে, তারপরে স্টোর হবে 5, 6, 7, যেটা আমার কি, এটা রো 0, এটা রো 1, তারপরে 8, 9, 10 এটা রো 2। ক্লিয়ার? এবার এটার নাম অ্যারে এ। এবার আমি যদি বলি এ অফ 0, 0, তাহলে কি বোঝাবে?
জিরো জিরো হচ্ছে এই পজিশনটা, তাহলে 2 বোঝাবে। 0 1 হচ্ছে এই পজিশনটা, 0 2 হচ্ছে এই পজিশনটা। তারপরে আবার 1 1 0 হচ্ছে এই পজিশনটা, 1 1 হচ্ছে এই পজিশনটা, 1 2 হচ্ছে এই পজিশনটা। সিমিলারলি 2 0 হচ্ছে এই পজিশনটা, 2 1 হচ্ছে এই পজিশনটা, আর এই পজিশনটা হচ্ছে 2 2, তাই তো? আর সেকেন্ডটা হচ্ছে কলাম মেজার। কলাম মেজারে কী হচ্ছে, কলাম মেজারে কিন্তু যদি এটা আমার কলাম মেজারে কিন্তু 2 3 4 সরি, আগের অ্যারেটা আমার কী ছিল, আগের অ্যারেটা আমার ছিল 2 3 4 5 6 7 8 9 10। তো এটাই যদি আমি কলাম মেজারে স্টোর করি তাহলে কী হবে, কলাম মেজারে স্টোর করলে প্রথমে আসবে ফার্স্ট কলাম। তাহলে ফার্স্ট কলামে কী থাকবে, ফার্স্ট কলামে থাকবে 2 5 8। তারপরে কলামে 3 6 9। তারপরের কলামে এটা কলাম 0, এটা কলাম 1। এবার পরের তিনটে এলিমেন্ট হবে কলাম 2। তারপরের এলিমেন্টটা কী হবে, 4 7 10। ঠিক আছে? তোমরা যদি নোটস বানিয়ে থাকো তাহলে সেই নোটসের মধ্যে তোমরা যদি অ্যারেটা বানিয়ে থাকো তাহলে অ্যারেটা একবার খাতার মধ্যে যে লিখে সেটাকে ম্যাচ করে দেখবা যে ফার্স্ট কলামে আছে 2 5 8, তারপরে কলামে আছে 3 6 7, তারপরে হচ্ছে 4 7 8। তাহলে এরকম করে কিন্তু অ্যারেটা কলাম মেজারে স্টোর হয়। তাহলে দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি ফলো হতে পারে, দ্যাট is internally dependent on the interpreter or the IDE on which we are processing our code। সেটা ডিপেন্ড করবে মেকানিজমের উপর, ইন্টারনাল মেকানিজমের উপর, কোনটা ফলো হচ্ছে। ঠিক আছে, এটা গেল আমাদের পাইথনের ইন্ট্রোডাকশন পার্ট।